হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মহারাজা অ্যান্ড মমস ব্লগ। আমার যেহেতু একটা ছোট্ট কিউট বেবি বয় হয়েছে, তাই বেবি বয়ের ক্ষেত্রে আমার যেগুলো সিমটমস দেখা গিয়েছিল সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রেগনেন্সি টাইমে আমার ক্ষেত্রে আমাকে দেখে সর্বপ্রথম আমার মাই বলেছিল যে আমার বেবি বয় হবে। আসলে মা আমাকে প্রথম দেখে যখন আমি প্রেগনেন্সির 4th মান্থে ছিলাম। জানি না মা কিভাবে বলেছে, তবে শুরু থেকে আমারও মনে হতো আমার বেবি বয়ই হবে। যদিও আমি ও আমার হাজবেন্ড বরাবরই মেয়ে পছন্দ করতাম, তবে প্রেগনেন্সির ব্যাপারে জানার পর থেকে আমরা চেয়েছি একজন সুস্থ সবল সন্তান যেন পৃথিবীতে আসে। ছেলে বা মেয়ে কোনো ম্যাটার না। যাই হোক, আমার প্রেগনেন্সির সময় আমি কি কি সিমটমস লক্ষ্য করেছি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমাদের ক্ষেত্রে আরো অন্য কিছু যদি লক্ষ্য করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের বোঝার সুবিধার জন্য আমার সিমটমসগুলো আমি 5টা পয়েন্টে ভাগ করে নিয়েছি। তাহলে চলো শুরু করি। পয়েন্ট নাম্বার 1, প্রেগনেন্সির 6 উইক থেকে আমার ব্লাড ফ্লো হতে থাকে। ডক্টরকেও বলি, সোনোগ্রাফি এটসেট্রা সবই করেছে, কিন্তু ডক্টরও ধরতে পারেনি কেন এই ব্লাড ফ্লোয়িং হচ্ছিল। এই ব্লাড ফ্লোয়িং কন্টিনিউ 8 মান্থ পর্যন্ত অল্প অল্প করে প্রায়ই হয়েছে। এই নিয়ে শুরুতে আমি ভয় পেয়ে গেছিলাম, যদিও পরে অনেককে জিজ্ঞাসা করে জেনেছি যে এমনটা নাকি অনেকেই হয়ে থাকে। যদি কোনো রকম প্রবলেম না থাকে তাহলে এটা নর্মাল ব্লাড ফ্লো। এমন ক্ষেত্রে নাকি প্রায় যার যার ক্ষেত্রেই কথা বলেছি সেই বলেছে ছেলে হওয়ার বেলায় নাকি এমন হয়েছে, যদিও তখন আমি বিশ্বাস করিনি। এখন আমার ক্ষেত্রেও তো সত্যি হয়ে গেল, তবে এটা পুরোপুরি সত্য কিনা বলা মুশকিল। পয়েন্ট নাম্বার 2, আমি প্রেগনেন্সির 6 মান্থ থেকে লক্ষ্য করেছিলাম আমার পেটের মিডিল দিকে একদম নাভির উপর থেকে একটা ডার্ক মার্ক হয়ে এসেছিল, যেটা প্রেগনেন্সির শেষ দিকে আরো বেশি ডার্ক হয়ে যায়। অনেকে বলতো এটা। তাই যখন নিজের ক্ষেত্রে লক্ষ্য করেছি তখন বেবি বয়ই হবে বলে মনটা বলতো, তবে এটাও যে সায়েন্টিফিক্যালি প্রুফ তা কিন্তু বলা মুশকিল। পয়েন্ট নাম্বার 3, আমি হোল প্রেগনেন্সি পিরিয়ডটাতে তেমন কোনো অসুবিধায় ফিল করিনি, এমনকি ভমিটিংও হয়নি। যা কিছু ছিল খুবই স্বাভাবিক। তারপরও আমার স্বাস্থ্যের উন্নতি হয়নি, দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছিল। দেখতে আমি সুন্দর না, যদিও স্বাভাবিকভাবে যেমন তার থেকেই আমার অবস্থা খারাপের দিকেই চলে গেছিল। তাই অনেকেই দেখে বলতো তোর বেবি বয়ই হবে। সত্যিই তাই হলো, আর সবার কথা মিলেও গেল। পয়েন্ট নাম্বার 4, ডেলিভারির সময় আমার বেবির ওয়েট ছিল 3 কেজি, কিন্তু তারপরও আমার বেবি বাম্প তেমন বড় দেখাই যায়নি। এমনকি স্কুলে যখন যেতাম আমাকে কেউ দেখে বুঝতেই পারতো না যে আমি প্রেগনেন্ট। আমি নিজে থেকে বলতে হতো গাড়িটা সাবধানে চালিও, আমার অসুবিধা আছে। এক্সপেক্টেড ডেটের 1 উইক আগেই ডেলিভারি হয়, যদিও আমার বেবি বাম্প খুবই নর্মাল সাইজের শো হতো, তাই অনেকে ধারণা করতো আমার নাকি বেবি বয়ই হবে। পয়েন্ট নাম্বার 5, আরেকটা যেটা আমি ফিল করেছি সেটা হলো রাতেই হোক বা যে কোনো সময়ে হোক বেবি এতটাই অ্যাক্টিভ ছিল যে আমার ঘুম চলাফেরা সবকিছুতেই ওর নড়াচড়া ফিল করতাম। ছেলেরা স্বভাবতই চঞ্চল হতে দেখা যায়, সেটা মায়ের পেটেই হোক বা বাইরে। মেয়েদের বেলায় যেটা স্বাভাবিকভাবেই কম হয়। আমার ফ্রেন্ডরা যেটা অনুভব করেছে, যদিও পুরোপুরি সত্যি বলা যায় না, কিন্তু ছেলে ও মেয়ের বৈশিষ্ট্যের দিক থেকে দেখতে গেলে এই কথাটা একদম ভুলও বলা যাবে না। যাই হোক, এগুলো তো আমি নিজের প্রেগনেন্সি জার্নিতে ফিল করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আসলে ফার্স্ট প্রেগনেন্সি পিরিয়ডে অনেক কিছুই অজানা থাকে, তাই মনে অনেক কিছুই কৌতূহল জাগে। এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, কি হলে কি হবে, সেই হেতুকে আমারও ছিল। তারপর আস্তে আস্তে হোল পিরিয়ডটাই তো পার করে আসলাম, তাই যেটুকু ফিল করেছি সেটুকু তোমাদেরকে বলে দিলাম। তোমাদের প্রেগনেন্সি জার্নিতে যদি আরও নতুন কিছু এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার কথাগুলো থেকে তোমাদের যদি কিছু হেল্প হয়ে থাকে তাহলে আমিও খুব খুশি হব। আর আমার কথাগুলো যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দিও। আরও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। আবার কোনো নতুন ভিডিওতে কথা বলবো। আজকের জন্য এখানেই টাটা।